শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো। আমি সুষমা চলে আসলাম তোমাদের সামনে MS লাইফস্টাইলের নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে। আশা করছি আজকের ভিডিওটি তোমাদের খুবই ভালো লাগবে। তা তোমরা যে যেখান থেকেই আমার ভিডিওটি দেখছো না কেন, প্রথমেই একটি লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করো। তা দেখো, আজকে কিন্তু আমি সকাল সকাল উঠে পড়েছি ঘুম থেকে, কারণ আগের দিন রাত্রে প্রচণ্ড ঝড় বৃষ্টি হয়েছে আমাদের এখানে। তাই সকালবেলা ঘুম থেকে উঠে প্রথমেই বাসি কাজ কমপ্লিট করে নিয়েছি। আর আমাদের উঠোনটা তো অনেকটাই বড়, তোমরা সবাই জানো। তা সেই উঠোনটা ঝাড় দিতেই প্রায় আমার 30 মিনিট টাইম লেগে গেছে, কারণ ঝড় হয়েছে, গাছের পাতা পড়ে পুরো উঠোনে ভর্তি হয়ে গেছে। তাই এই সমস্ত কাজ কমপ্লিট করে না আমি একেবারে স্নান করে নিয়েছি। ভাবলাম যে বাইরের সমস্ত কাজ হয়ে গেছে, স্নান করে নিয়ে পরে ঘরের কাজটা কমপ্লিট করে নেব। আবার পুজোও দিতে হবে আমাকে, সেই জন্য কিন্তু তাড়াতাড়ি করে সমস্ত কাজ আমি করে নিচ্ছি। এদিকে আবার হাজব্যান্ড কাজে বেরোবে, ওকেও একটু টিফিন করে দিতে হবে। ছেলে কিন্তু প্রাইভেটে গেছে, মানে সমস্ত কাজ নিজের হাতেই করতে হবে। যেহেতু আমি একজন ঘরের বউ, আর ঘরের বউ হয়েছি বলেই কিন্তু দুই দিকেই ম্যানেজ করতে হবে। ঘরে বাইরে সমানভাবে আমাকে ব্যালেন্স করে চলতে হবে। এদিকে কিন্তু আজকে একটা জায়গায় যাওয়ারও আছে, তাই কিন্তু একা হাতে সমস্ত কাজ কমপ্লিট করে আবার সেখানেও যেতে হবে। তা ভিডিওটির সাথে থাকো আর দেখতে পাবে যে আমি কোথায় যাচ্ছি। আমি কিন্তু তোমাদেরকেও সাথে করে নিয়ে যাব। তা দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে আমার কিন্তু বিছানাটা গোছানো হয়ে গেছে। এবার দেখো আমি সুন্দর করে ঘরটা ঝাড় দিয়ে নেব। আর আমার ঘর কিন্তু পরিষ্কারই থাকে, কারণ আমি অনেকবার করেই ঝাড় দিই। তা যেহেতু বাসি ঘর, একটু তো ঝাড় দিতেই হবে। তা দেখো আমি ঝাড় দিয়ে নিচ্ছি। ঘর ঝাড় দেওয়া হয়ে গেলে আমি কিন্তু এবার পুজোটা দিয়ে নেব, ঘরের পুজোটা। আর বাইরে কিন্তু যে তুলসী মঞ্চ আছে, সেটা কিন্তু আমি স্নান করে নিয়েই তুলসী মঞ্চটা সুন্দর করে ধুয়ে নিয়েছি। আর ঘরের কাজটা বাকি ছিল বলেই ঘরের কাজটা কমপ্লিট করে নিয়েই আমি ঠাকুরের বাসন মেজে আমি পুজোটা দিয়ে নেব। আর পুজো দেওয়া হয়ে যাওয়ার পরেই কিন্তু আমি তোমাদেরকে দেখাচ্ছি। তা দেখো, আমি সুন্দরভাবে কিন্তু পুজোটা দিয়ে নিয়েছি। আর ফুল কিন্তু কিনে আনা হয়নি। তা বাড়ির সামনে একটা ফুল গাছ ছিল, সেই ফুল গাছ থেকে অল্প কয়েকটা ফুল দিয়েই পুজো দিয়ে নিয়েছি আমার ঠাকুরকে। তা ঘরের পুজো দেওয়া হয়ে গেছে। এবার আমি তোমাদের বাইরেটাও দেখিয়ে দেবো। বাইরে তুলসী মঞ্চই পুজো দিয়েছি। আমার হাজব্যান্ড কিন্তু এই তুলসী মঞ্চটা নিজের হাতেই বানিয়ে দিয়েছে, আর খুব সুন্দর করে বানিয়ে দিয়েছে। আমার তো খুব পছন্দ হয়েছে। তোমাদেরকে বলেছিলাম যে ফুল লুক তোমাদেরকে দেখাবো ঠিক কেমন হয়েছে। তা দেখো, আজকে দেখিয়ে দিলাম। দেখো খুব সুন্দর হয়েছে। এবার কিন্তু সকালের ব্রেকফাস্টটা করতে হবে, নাহলে কিন্তু হাজব্যান্ডের আবার দেরি হয়ে যাবে। তা দেখো, সকালবেলার ব্রেকফাস্ট হলো লিকার চা, আর তার সাথে হচ্ছে মুড়ি চানাচুর মাখা। আর ছেলের জন্য অবশ্যই কিন্তু ভাত আছে, কারণ ওকে সকালে ব্রেকফাস্টে ভাতই দেওয়া হবে। তা দেখো, মুড়ি মাখিয়ে নিয়েছি, এবার দুজনে মিলে কিন্তু খেয়ে নেব। হাজব্যান্ড আবার কাজে যাবে, রেডি হয়ে গেছে। ও দেখো ফোন দেখছে আর চা খাচ্ছে। তা আমার সাইকেলটাই নিয়ে যাচ্ছে, ওর সাইকেলটা একটু প্রবলেম হয়েছে, সেই জন্য আমার সাইকেলটাই নিয়ে যাচ্ছে। যেহেতু ছেলের স্কুল নেই, আজকে যাবে না, বললামই তো একটা জায়গায় যাব আমরা। হাজব্যান্ড দেখো কুকুরগুলোকে এতই ভালোবাসে, সব সময় শুধু ওদেরকে আদর করবে। তা যাওয়ার সময় ওরকম করছে। তা চলে গেল ও। তারপরে কিন্তু আমি দুপুরের রান্না বসিয়েও দিয়েছি, কারণ এর মাঝেও কিন্তু অনেক কিছু কাজ ছিল আমার, সেগুলো কমপ্লিট করে নিয়েছি। তা দেখো ভাত হয়ে গেছে, ফ্যান ঝরাতে দিয়েছি। এদিকে সবজি কেটে রেখেছি, মশলা বেটে নিয়েছি, আর এদিকে হবে ডিমের ঝোল। সমস্ত কিছুই কিন্তু রান্না করে নেব। তা ডিমের ঝোলটা রান্না করব আমি সজনে ডাঁটা, আলু আর পাকা টমেটো দিয়ে ডিমের ঝোল, একদম কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে। কারণ ভালোই গরম পড়ে গেছে, এই গরমে কিন্তু বেশি লঙ্কা খাওয়া যাবে না, একদমই কম লঙ্কা দিয়ে খেতে হবে। যেহেতু হাজব্যান্ড কাজ করে, একদমই প্রচণ্ড গরম পড়ে গেছে, সেই জন্য কম ঝাল দিয়ে খেতেই হবে তরকারি। আর আমার ছেলে যেহেতু খায়, একদমই ঝাল খেতে পারে না।
তা দেখো ডিমের ঝোলটা কিন্তু একদম হালকা মশলায় কিন্তু খুব সুন্দর দেখতে হয়েছে। তরকারিটা এবার আমি নামিয়ে নেব। নামানোর পর তোমাদের এই যে ফাইনাল লুক দেখিয়ে দিলাম। দুটো ডিম আস্ত রান্না হয়েছে আর দুটো অমলেট। আর ভাতে দেখো সিদ্ধ দিয়েছি হচ্ছে পেঁপে সিদ্ধ। দুপুরের রান্নাবান্না হয়ে যাওয়ার পর হাজব্যান্ড কিন্তু খেতে চলে এসছে। ওকে আমি খাবারটা দিয়ে দিয়েছি, খাওয়া দাওয়া করে ও কিন্তু কাজে বেরিয়ে গেছে। আর এদিকে দেখো আমি আর ছেলে রেডি হয়ে নিয়েছি। তোমাদেরকে বলেছিলাম যে একটা জায়গায় যাব, সেটা হলো আমাদের পাড়ায় একজনের বাড়িতে পুজো আছে। তা সেখানে কিন্তু নাম কীর্তন হচ্ছে। তা আমাদের বাড়ির সকলের নিমন্ত্রণ। হাজব্যান্ড যেতে পারেনি কারণ যেহেতু কাজে গেছে সেই জন্য। তা দুপুরবেলা কিন্তু এখন রেডি হয়ে বেরিয়ে পড়ছি ছেলে আর আমি। ওখানে গিয়ে তোমাদের আমি দেখাচ্ছি নাম কীর্তন। জয় জগদীশ হরে, জয় জগদীশ হরে, জয় জগদীশ হরে, জয় জয় গণেশ কুন্দিত নর হরি, জয় জগদীশ হরে, জয় জগদীশ হরে, জয় জগদীশ হরে। এবার দেখো দুপুরে ওখানে আমাদের খেতে দিয়েছে অনেক কিছু, কিন্তু আমি ভিডিও করতে পারিনি, তোমাদের সামনে একটুখানি শেয়ার করলাম। তারপরে দেখো চলে আসলাম একেবারে সন্ধ্যাবেলায় একটু চা খাবো। তা আমার হাজব্যান্ড কিন্তু চা বানাচ্ছে, আর ও কিন্তু খুব সুন্দর চা বানায়, ওর হাতের চা খেতে দারুণ লাগে। তা চাটা হয়ে গেছে, এবার দেখো নামিয়ে নেবে। আর একটা কাপে দেখতে পাচ্ছ এখানে গরম জল আছে, ছেলের কমপ্লান গুলে দেওয়া হবে। আমরা চা খাবো, ছেলে খাবে কমপ্লান, আর চায়ের সাথে থাকবে হচ্ছে বিস্কিট। তা আজকে সন্ধ্যার টিফিন এটাই। চা রান্নাঘরে করে নিয়ে চলে এসেছি আমরা ঘরে। তা এবার কিন্তু আমরা চাটা খেয়ে নেব। আজকের ভিডিওটি তোমাদের ঠিক কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে তোমরা আমাকে জানিও। নতুন বন্ধু যদি আমার ভিডিওটি দেখে থাকো, লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর তোমরা নতুন বন্ধু যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে তারা 24 ঘন্টা ওয়েট করবে, তারপরে কিন্তু আমি তোমার পরিবারে চলে যাব। না হলে কিন্তু তোমাদের সাবস্ক্রাইবও কেটে যাবে, আমারটাও কেটে যাবে। তা তোমরা কিন্তু অনেকেই ধৈর্য ধরতে পারো না, সাবস্ক্রাইব করে আবার কেটে নাও। তো এরকম করো না। তা দেখো আমার ছেলের কিন্তু সন্ধ্যাবেলার টিফিন খেয়ে পড়াশোনা করছে। তা আজকের মতো ভিডিওটি এই পর্যন্ত। সবাই ভালো থেকো। গুড নাইট, বাই।